মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও আছি খুব ভালো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গিয়েছো যে আজকের ভিডিওটা কিসের ওপর। হ্যাঁ, আজকে আমি 24 আওয়ার্সের ফুড চ্যালেঞ্জ করতে চলেছি, যেটা আমার চ্যানেলে এবং আমি প্রথমবার করছি। তাই আমি ভাবলাম কেননা প্রথমবার যখন আমি এই চ্যালেঞ্জ ভিডিওটা করছি, আর এরপর থেকে আরও অনেক রকমের চ্যালেঞ্জ ভিডিও আসতে চলেছে, তোমরা কে কি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আজকে আমি এই ভিডিওতে 24 ঘন্টা ধরে এত খাবার খেতে চলেছি। এত খাবার কেন খেতে চলেছি তা সেটা তোমরা এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো। হ্যাঁ, আজকে আমি যে বাংলার অ্যালফাবেটগুলো আছে যেইগুলো দিয়ে শব্দ তৈরি হয়, সেই অক্ষরের থেকে যেই নাম শুরু হয় খাবারের, সেই খাবারগুলো খেতে চলেছি। যেমন আমাদের বাংলায় ব্যঞ্জনবর্ণ আছে আর স্বরবর্ণ আছে। আজকে আমি শুধুমাত্র ব্যঞ্জনবর্ণ যেগুলো দিয়ে খাবারের নাম তৈরি হয় সেগুলো দিয়ে খাবার খেতে চলেছি। এবার ব্যঞ্জন বর্ণের কিন্তু অনেকগুলো বর্ণ আছে, যেমন উম, ইঙ, মূর্ধন্য। এইগুলো দিয়ে কিন্তু কোনো রকম খাবারের নাম তৈরি হয় না। এইগুলোকে বাদ দিয়েই আমি আজকের এই চ্যালেঞ্জটা করতে চলেছি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার তো করবেই, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। তো আজকের চ্যালেঞ্জের প্রথম অক্ষর হচ্ছে ক, আর ক দিয়ে আমি নিয়ে চলে এসেছি কলা। এই কলাটা খেয়ে আমি আজকের চ্যালেঞ্জটা শুরু করছি। তো এবার হচ্ছে দ্বিতীয় অক্ষর খ, আর খ দিয়ে আমি নিয়ে চলে এসেছি খেজুর। তো এই খেজুরটা এবার খাবো। এখানে একটা কথা বলে দিই, আমি কিন্তু খাবো মানে এই না যে একটা অক্ষরের একটা তো খাবার খাবো। যেহেতু আমাকে প্রচুর অক্ষর দিয়ে অনেক কিছু খেতে হবে, তার জন্য কিন্তু আমি অল্প অল্প করে সব কিছু খাবো। তো চলো খেজুরটা খাওয়া যাক। তো এর পরের অক্ষর হচ্ছে গ, আর গ দিয়ে আমি খাবো গজা। অ্যাকচুয়ালি গজাতে পিঁপড়ে ধরে গিয়েছে, অনেকক্ষণ হলো আমি এনে রেখেছি, কারণ সমস্ত কিছু একসাথে এনে রেখেছি, যে কটা এখন আমি খেতে পারবো সে কটা। তো চলো গজাটা খাওয়া যাক। এতটা গজা রেখে দিচ্ছি, এটা প্রভু খেয়ে নেবে। আমি একটুখানি মতন খেয়েছি, কারণ কলা, খেজুর, গজা প্রচন্ড মিষ্টি। আমার কেমন গাটা গুলিয়ে উঠছে। এবার হচ্ছে অক্ষর ঘ দিয়ে খাবো, আর ঘ দিয়ে খাবো আমি হচ্ছে ঘুগনি। তো চলো খাওয়া যাক।
ব্যাস এইটুকুনি খাবো, আর খাবো না। হয়ের পরের অক্ষর হচ্ছে উম। উম দিয়ে কিন্তু কোনো শব্দ হয় না, তাই তার পরের অক্ষরে চলে যাচ্ছি, যেটা হচ্ছে চ। চ দিয়ে খাবো আমি হচ্ছে চানাচুর। চানাচুর খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করো, আমার তো খুব ভালো লাগে। এইটুকুনি খাবো কারণ সকালবেলা তো, তার জন্য। চয়ের পরে হচ্ছে ছ, আর ছ দিয়ে খাবো আমি হচ্ছে ছোলা। এটা হাতে করে ছোলা নিয়ে চলে এসেছি। তো এবার হচ্ছে খাবো বর্গের জ দিয়ে, আর বর্গের জ দিয়ে খাবো জোয়ান। বর্গের জ দিয়ে আমি জেলিও রাখতে পারতাম, কিন্তু জোয়ান দিকে কারণ সকালবেলা থেকে এত কিছু খেয়েছি যাতে হজম হয়ে যায়, তার জন্য। চলো খাওয়া যাক। ঝাল ঝাল। তো বর্গের জ্বর পরে হচ্ছে ঝ, আর ঝ দিয়ে খাবো ঝুড়ি ভাজা। তো ঝয়ের পরের অক্ষর হচ্ছে ইঙ, আর ইঙ দিয়ে কিন্তু কোনো অক্ষর তৈরি হয় না, তাই তার পরের অক্ষরে চলে যাবো, যেটা কিনা হচ্ছে ট। আর ট দিয়ে খাবো আমি টমেটো। তো চলো খাওয়া যাক। আর ঠ দিয়ে খাবো আমি ঠান্ডা জল। আমি ঠয়ে ঠান্ডা জলই রেখেছি, কারণ কি এত কিছু খেয়েছি এখনো পর্যন্ত জল খাইনি, তার জন্য এখন আমি খাবো ঠান্ডা ঠান্ডা জল। আর এইটা ঠান্ডা কিনা এর প্রমাণ কিভাবে পাবে, এই দেখো বোতলের গায়ে কেমন ওই ফ্রিজ থেকে বের করলে যেমন হয়, তা বাদেও দেখো এরকম করে দেখাচ্ছি তোমাদের। আমি খাবো ঠান্ডা জল। তো চলো। শান্তি। আত্মা শান্তি হয়ে গেল। তো এখনকার পর্যন্ত এইটুকুনি রাখছি, এরপরে আবার আসছি, একটু এগুলো হজম করে নিই তারপর, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো আবার চলে এসেছি। এর আগে কিন্তু ঠ দিয়ে খেয়েছিলাম ঠান্ডা জল, এবার ঠয়ের পরে খাবো ড, আর ড দিয়ে খাবো ডিম। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখছো, এটা প্লিজ কেউ অতটা ফোকাস করো না, ফোকাস করো আমার খাওয়াতে। বাইরে করতে পারলাম না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তো চলো ড দিয়ে খাই। ডিম, ডিম ভাজা, এই যে দেখতে পাচ্ছ, গরম এক্ষুনি করে আনলাম। এপোগো এনে আমার সাঙ্গ পাঙ্গ আছে, তাদেরকে আমার দিয়ে খেতে হয়। এই যে চিনি থেকে দিয়ে দিয়ে নে 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 খা তাড়াতাড়ি, আমার ভিডিও করতে হবে এরপরে। নে ঢং করবে। আর নিচে আবার পুচু আছে, তাই পুচুর জন্য আমি এইটুকুনি ডিম রেখে দিলাম। এর পরের অক্ষর হচ্ছে ট, ঠ, ঢ, ড। ড দিয়ে আমি খাবো ঢেঁড়স।
তো এই ঢ্যাঁড়সটা কিন্তু কাঁচা আছে, সেদ্ধ করা কিংবা ভাজার কোনোটাই টাইম আমি পাইনি। তো চলো এই কাঁচাই আমি একটুখানি তোমাদের খেয়ে দেখাবো। জানি না আমি খেতে পারবো কি না, সকাল থেকে এত হাবি জাবি খেয়েছি না, অনবরত আমার ঢেকুর উঠেই যাচ্ছে। তো চলো এই দটা খাই, এই দটা বলছি এই ঢ্যাঁড়সটা খাই। ঢ্যাঁড়স খাবি? খাই, হ্যাঁ আমি এই প্রথমবার তো আমি এই প্রথমবার, দেখো চোখে জল চলে এসছে, এই প্রথমবার কাঁচা ঢ্যাঁড়স খেলাম। ঢ্যাঁড়স যেমন সেদ্ধ হওয়ার পর ন্যালন্যালে হয়, এমনি কাঁচাতেও প্রচন্ড ন্যালন্যালে। আমি একটুখানি খেয়েছি। এটা পুচু দিদির, এই যে এইটুকুনি যে এটা দেখতে পাচ্ছ, এটাও খেয়ে নিতে চাইছে, এটা পুচুর জন্য রেখেছি। তো দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার খাবো পরের অক্ষর ত। তয়ের আগে পরে আমি কিন্তু কাজ করছি কবো। তয়ের আগে হচ্ছে মধ্যাহ্ন দিয়ে কিন্তু কোনো খাওয়ার হয় না, যার জন্য আমি ত দিয়ে খাবো তেঁতুল লজেস। দেখো তেঁতুল লজেসটা তেঁতুলের মতনই পাল্প বেরোচ্ছে, পাল্প মতন। পুরো তেঁতুলের মতন খেতে। তো এর পরের অক্ষর হচ্ছে থ, আর থ দিয়ে আমি খাবো থানকুনি পাতা। এই থানকুনি পাতাও কিন্তু আমি প্রথমবার কাঁচা খেতে যাচ্ছি, জানি না কি হবে। তো চলো খাওয়া যাক। ঠিকঠাক খেতে, অসুবিধা না। থয়ের পরে হচ্ছে পরের অক্ষর দ, আর দ দিয়ে খাচ্ছি আমি দই। দয়ের পরে হচ্ছে ধ, আর ধ দিয়ে খাচ্ছি আমি ধনে পাতা। ভালো খেতে। তো ধয়ের পরে হচ্ছে দন্তান্ন, আর দন্তান্ন দিয়ে খাবো আমি নিমকি। নিমকিটা পুরো নরম হয়ে গিয়েছে, তাই বেশি খেতে পারলাম না। দন্তার নয়ের পরে হচ্ছে প, আর প দিয়ে খাবো ব্যাট পাপড়। খাবি? এনে তো সকালবেলার থেকে এখনো পর্যন্ত, এখন প্রায় 11:30 মতন বাজে, এখনো পর্যন্ত আমার 18টা অক্ষর দিয়ে খাওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি বিকেল বেলায় আরো অক্ষর দিয়ে খাবো, আর একটা খাবো রাতের বেলায়, যে কটা বাকি থাকবে। তো চলো বিকেল বেলায় দেখা হচ্ছে। তো আবার আমি চলে এসেছি, এখন কিন্তু বিকেল 4:30 4:45 বাজে। এর আগে পর্যন্ত কিন্তু আমি লাস্ট প দিয়ে খাবার খেয়েছিলাম। এরপরে পয়ের পরে হচ্ছে ফ, আর ফ দিয়ে আমি খেতে চলেছি ফুটি। তো চলো খাওয়া যাক ফুটিটা। ফুটি খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করো, আমার তো খুব ভালো লাগে।
নিতে হয়। আমার মতন কে কে এরকম চিপে ফুডি খাও সেটা অবশ্যই কমেন্ট করো। তো ফ দিয়ে খাওয়া হয়ে গেল, আর ফ এর পরে হচ্ছে ব, আর ব দিয়ে আমি খাবো বাদাম। তো চলো বাদামটা খাওয়া যাক। এই যে বাদাম খাওয়া যাক। এর পরে হচ্ছে ভ, আর ভ দিয়ে আমি খাচ্ছি ভাত। এই দেখো ভাত, যেটা আমি খেয়ে নেবো। তো ভ এর পরে হচ্ছে ম, আর ম দিয়ে আমি খাবো মুড়ি। তো চলো মুড়ি খাওয়া যাক। যাক একটু বুঝছে না সকালবেলার থেকে। এই যে মুড়ি। তো ম দিয়ে খাওয়া হয়ে গিয়েছে, এবার ম এর পরে হচ্ছে উন্তের জ, আর উন্তের জ দিয়ে আমি কোনো খাবার পাইনি। উন্তের জ এর পরে হচ্ছে বয়শূন্য র, আর বয়শূন্য র দিয়ে পেয়ে গিয়েছি রসগোল্লা, যেটা এর মধ্যে রয়েছে বের করতে হবে 1 মিনিট। এই যে রসগোল্লা, ফুল যা সেদিন। কে রসগোল্লার রস চিপে খাও, আর কে হচ্ছে রস দিয়ে খাও। আমি খুব গরম হলে রসগোল্লা রস শুদ্ধ খাই, আর এমনি হলে রস চিপে। এখন আমি এই কটা জিনিসই খেলাম, এরপরে দেখা করছি রাতে। তো এখন হয়ে গিয়েছে রাত, আর আমি আবার ফিরে এসেছি। আমি বয়শূন্য র পর্যন্ত খেয়েছিলাম বিকেল বেলা পর্যন্ত। এবার হচ্ছে বয়শূন্য র এর পরে হচ্ছে ল, আর ল দিয়ে আমি খাবো লঙ্কা। ওরে বাবা গো, ঝাল তো বিশাল। তো ল এর পরে হচ্ছে তালবস স, আর তালবস স দিয়ে খাচ্ছি আমি শশা। তালবস স্বর পরে কিন্তু হয় পেট কাটা মধ্যাহ্ন স, যেটা দিয়ে কোনো রকম শব্দ হয় না, তাই তার পরের অক্ষরে চলে যাচ্ছি, যেটা হচ্ছে দন্তের স, আর দন্তের স দিয়ে খাবো আমি স। কিন্তু চলে এসেছি ভিডিও শেষে, যেখানে কিন্তু সবার শেষ অক্ষরে চলে এসেছি, যেটা হচ্ছে হ, আর এই হ দিয়ে খাবো আমি হাজমোলা। আর এই হাজমোলা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওর সাথে। তো এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো, আর এরপরে যদি তোমরা অন্য রকমের কোনো চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে দিও। তো চলো হাজমোলা খেয়ে আজকের ভিডিওটা শেষ করি। Tata! Thank you for watching.